ক্রেডিট আর মাস্টার মাইন্ড দিয়ে লাফালাফি করেছেন। দেড়যুক্ত রাস্তায় দাঁড়াতে পারেন নাই, স্বৈরাচাররা পিটায়া রাস্তা থেকে নামায়া দিয়েছিল। ছাত্র জনতাকে যখন আল্লাহ তাদের সিনার ভেতরে সাহস ঢেলে দিয়েছেন, আর তাদেরকে আল্লাহ যখন এই জাতির সামনে, স্বৈরাচারদের মুখের সামনে যখন আবাবিল হিসাবে প্রেরণ করেছেন, তখন তারা কুল কিনার পায় নাই। 5 তারিখ সকালেও জানতো না তাদের এই পরিণতি হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন যে শেষ পর্যন্ত তারা তাদের স্বৈরাচারী আচরণ বন্ধ করে তাদের মামু বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি ক্রেডিট খুঁজতে যাইয়েন না, প্রশংসা করেন কার? আসেন একটু দিল প্রাণ উজাড় করে আল্লাহর শুকরিয়া জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি জানি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। এই সকল দিকগুলো বিবেচনায় রেখে আমি অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে শুরু করছি। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে প্রত্যেকটি কথা যেন হেদায়েতের নিয়তে শুনতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় রংপুরবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার আনুগত্যের জন্য, তার বন্দগীর জন্য, তার গোলামি করার জন্য। আর আল্লাহর আনুগত্যের পথে, আল্লাহর বন্দেগীর পথে একজন দুশ্মন হিসাবে কাজ করে, আর সে প্রতিনিয়ত দিবানিশি 24 ঘন্টা আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। বলেন তো দেখি তার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন তার নাম কি? শয়তান। এই শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? বয়সেও বেশি, আমাদের চেয়ে বুদ্ধিতেও চেয়ে বেশি। আর তাকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। এই শয়তানকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, শয়তান মানুষের রগের ভেতরে ঢুকে শিরা উপশিরায় বিচরণ করতে পারে। একেবারে শিরা উপশিরায় বিচরণ করে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে, এমন ক্ষমতা শয়তানের ভেতরে আছে। শুধু তাই নয়, এই শয়তান যে কোনো সময় যে কারো সুরত ধারণ করতে পারে, যে কোনো সময় সে যে কারো আকৃতি ধারণ করে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান এই দুনিয়ার সকল মানুষের আকৃতি ধারণ করতে পারলেও একজনের আকৃতি ধারণ করতে পারে না। আর যার আকৃতি সে ধারণ করতে পারে না, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন অবশ্যই আমাকে দেখলো। আল্লাহু আকবার। কারণ হলো ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আল্লাহর নবী বলেছেন, শয়তান কশিন কালেও আমার সুরত ধারণ করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো সেজন্য আমাকেই দেখলো, আর যে ব্যক্তি স্বপ্নেও নবীকে একবার দেখলো তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন কে? ও রব, আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, মরণের আগে তোমার হাবিবকে স্বপ্ন যুগে দিদার নসিব করে দিও। বলেন আমিন। শয়তান মানুষের সুরত ধারণ করতে পারে, আপনার রগের ভেতরে ঢুকতে পারে, শিরায় শিরায় বিচরণ করে আপনাকে ধোঁকা দিতে পারে। আর আপনাকে ধোঁকা দেওয়া, এটা হচ্ছে আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহর সাথে শয়তানের ওয়াদা। বান্দার ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, বান্দার ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। আপনারা শুনতেছেন তো আমার কথা? আমাদের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য পালন করতে আমরা যদি সক্ষম হই, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা শুধু জান্নাত
নাম শুনলেন আর সুবহানাল্লাহ বললেন, কিন্তু এটার যে টাইপ কেমন হবে, এটা যে ভেরিয়েশন কেমন হবে আপনি জানেন না। কোন জান্নাত আল্লাহ আপনার জন্য রেখেছেন, যে জান্নাতের বিশালতা, একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যিনি হবেন তার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত রেখে দিয়েছেন। আপনারা এখনো খুশি হইতে পারেন নাই? জান্নাতের বিল্ডিং গুলো কেমন? দুনিয়ার বিল্ডিং এর মতো? আল্লাহর নবী বলেছেন, লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মালাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের বালাখানা, এর প্রাসাদের বিল্ডিং যে নির্মাণ করা হয়েছে, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে তা নির্মাণ করা হয়েছে। বালুগুলো কেমন? মিশকের সুগন্ধি যুক্ত। পাথর হলো ইয়াকুতের তৈরি, ইয়াকুত পাথরের পাথর, ইয়াকুতের পাথর দিয়ে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। আর কাউনিয়া উপজেলার অন্তর্গত 6 নং টেপা মধুপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী টেপা মধুপুর আউয়ালিয়া ফাউদেল মাদ্রাসা এর মুহতারাম প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু সাঈদ মন্ডল, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কাউনিয়া উপজেলার সম্মানিত আহ্বায়ক, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আপনাদের প্রিয় এবং ভালোবাসার মানুষ, এই এলাকার মাটি ও মানুষের নেতা, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব আলহাজ এমাদুল হক ভরসা, মঞ্চে উপস্থিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী, আরও যারা আজকে কথা বলেছেন, আল্লাহ সকলকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ আমাদের সকলকে ইলম এবং আমলগত যোগ্যতা আরও বাড়িয়ে দেন। আমরা বলি আমিন। এখানে ডানে বামে বসে আছেন অসংখ্য উলামায়ে কেরাম, যারা দিনরাত 24 ঘন্টা আমাকে পড়াতে পারবেন। এসেছেন অনেক প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম। উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, উপস্থিত সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, মাহফিলে এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা যুগে যুগে পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় টেপা মধুপুর, কাউনিয়া তথা আমার প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং এই জান্নাতি আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।